আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠান। এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান স্রষ্টার কাছে আমাদের এই প্রার্থনা, তিনি সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘুষের পরিণাম। এটা আসলে কি হয়, ঘুষের শেষ পরিণামটা। আমরা এই যে ঘুষ যেটা, এটা আসলে শরীয়তের দৃষ্টিতে হারাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং জনগণের সম্পদের কিয়দাংশ জেনে শুনে পাপ পন্থায় আত্মসাৎ করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতেও তুলে দিও না। সূরা বাকারার 188 নং আয়াত। ঘুষের আদান প্রদান এটা হারাম। এ বিষয়ে একটি হাদিসে আমরা দেখতে পাই, সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খায়বারে পাঠাতেন। তিনি সেখানকার বাগানের ফলের পরিমাণ নির্ধারণ করতেন। একবার ইহুদিরা তাদের স্ত্রীদের অলংকার একত্রিত করে ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে চাইল। বলল, আপনি এই অলংকার গ্রহণ করুন এবং পরিমাণে কিছু হ্রাস করুন। ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইহুদি সম্প্রদায়, আমি আল্লাহর সব সৃষ্ট বস্তুর মধ্যে তোমাদের নিকৃষ্ট মনে করি, কিন্তু তা সত্ত্বেও তোমাদের উপর জুলুম করতে চাই না। তোমরা আমাকে যে উৎকোচ দিচ্ছ তা হারাম, এটা আমরা খাই না। ইহুদিরা বলতে লাগলো, এজন্যই এখনও পৃথিবী ও জমি স্থির রয়েছে। মুয়াত্তা ইবনে মালিকে এই বর্ণনাটি এসেছে। এটি একটি জঘন্যতম অপরাধ। আমরা সূরা মায়েদায় দেখতে পাই, আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের অনেককে দেখবেন দৌড়ে দৌড়ে পাপে সীমালঙ্ঘনে ও হারাম ভক্ষণে পতিত হয়। তারা অত্যন্ত মন্দ কাজ করছে। সূরা মায়েদা। ঘুষ গ্রহণ অত্যন্ত ঘৃণ্য কাজ। একে কুফরির সঙ্গে তুলনা করে মাশরুক রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো বিচারক যখন কোনো উপঢৌকন গ্রহণ করে তখন সে হারাম খায়, আর যখন ঘুষ গ্রহণ করে তখন কুফরি পর্যন্ত পৌঁছে যায়। সুনানে নাসাই। ঘুষের আদান প্রদান অবিসম্পদযোগ্য অপরাধ। আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গৃহীতাকে অভিশাপ দিয়েছেন। সুনানে আবু দাউদ শরীফে এসেছে এই হাদিসটি। ঘুষ এমন একটি জিনিস, এটি সমাজে অনেক বড় বিপর্যয় ডেকে আনে। ঘুষের শেষ পরিণামটা অনেক খারাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আমানত কিভাবে নষ্ট হবে? তিনি বলেন, যখন কোনো দায়িত্ব অযোগ্য ব্যক্তির উপর ন্যস্ত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। বুখারী শরীফ। ঘুষখোরের দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন। সূরা নিসার 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, শুধু তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আমরা এই ঘুষ থেকে বিরত থাকব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত এবং সারা শরীর ধুলোমলিন। সে আসমানের দিকে হাত প্রলম্বিত করে বলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে?
তিরমিজি শরীফের হাদিস। তো দর্শক, আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চলুন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই বরকতময় মোহিত অনুষ্ঠান আলোকিত প্রতিদিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে আলোচনা করার তৌফিক দান করেছেন। আজকে যে বিষয়টি আলোচনার জন্য নির্বাচন করা হয়েছে, ঘুষের পরিণাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। এই জন্য আমি সঞ্চালককে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, যারা এত সুন্দর আয়োজন করছেন দিন প্রচারের জন্য, দিনের দিক নির্দেশনা যাতে মানুষ পায়, এই জন্য আল্লাহ তাআলা কর্তৃপক্ষকে দিনের জন্য কবুল করেন। আজকের যে বিষয়টি ঘুষের পরিণাম, ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই বিষয়টাকে দেখি, তাহলে প্রথম কথা হলো এটি একটি হারাম। ঘুষ হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা জঘন্যতম একটা হারাম একটা বিষয় এবং হারাম একটা কাজ, এবং ঘুষ একটি অন্যায় কাজ। একথা সকলে এক বাক্যে এটা স্বীকার করে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও সত্য, দেশের সর্বত্র বহাল তবিয়াতে এটা চালু আছে এবং এক পক্ষ একজন এটা প্রাপ্তি হচ্ছেন এবং বাকি অপর পক্ষ তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মনোকষ্ট ভোগ করছেন, মানুষে মানুষে ঘৃণা ক্ষোভ তৈরি হচ্ছে, আইনের প্রতি অশ্রদ্ধা ইত্যাদি সহ নৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়ে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা ক্রমে বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে এই ঘুষের কারণে। অপরদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুষ দাতা এবং গ্রহীতা, রাশি এবং মুরতাশি উভয়ের প্রতি আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি স্বয়ং নিজে এই দুই পক্ষকে, যারা ঘুষ দেন এবং যারা ঘুষ গ্রহণ করেন, উভয় পক্ষই তিনি লানত করেছেন, অভিসম্পাত করেছেন। বিষয়টা এখানেই ক্ষান্ত নয়, যারা এটা লেনদেন করেন তাদের একটা পর্যায়ে এসে এটার একটা ক্ষতি, অশুভ পরিণতি তাদের নিজের উপরে বর্তায় এবং তাদের পরবর্তী প্রজন্মের উপরেও এটার একটা অশুভ লক্ষণ পরিলক্ষিত হয়। এই জন্য সুদ হচ্ছে একটা জঘন্যতম অপরাধ, মারাত্মক অপরাধ, সামাজিক শৃঙ্খলাকে বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য বড় এক অশুভ হাতিয়ার হচ্ছে এই ঘুষ, এবং সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য এবং সুশৃঙ্খল পরিবেশকে বিশৃঙ্খল করার জন্য এটা হচ্ছে একটা মারাত্মক অন্যায় কাজ, যেটা শরীয়তের দৃষ্টিতে হারাম। এবং এটার এই অশুভ পরিণতি এবং এটার নগ্ন চেহারাটা আমরা সবাই আসলে জানি যে এটা একটা হারাম কাজ, কিন্তু এই হারাম কাজ জানা সত্ত্বেও আমরা সবাই অধিকাংশই এটার ভিতরে আমাদের একটা সম্পৃক্ততা, আমাদের একটা বিভিন্ন নাম পরিবর্তন করে, পরিভাষা পরিবর্তন করে সেটাকে আমরা গ্রহণ করছি, অথচ এটা কেউ এই জিনিসটাকে সুদ বলতেই রাজি না। আমরা সবাই জানি যে সুদ আসলে কাকে বলে, এটা কি জিনিস, তার পরিচয় কি। এরপরে দেখা যায় যারা এটার সাথে সম্পৃক্ত তারা সুদকে সুদ বলতে তারা রাজি না, তারা ভিন্ন শব্দ ব্যবহার করেন। বিভিন্ন অফিসে, বিভিন্ন প্রতিষ্ঠানে কেউ বলে 5%, কেউ বলে 10%, কেউ বলে অফিস খরচ, কেউ বলে হাদিয়া, কেউ বলে বকশিস, কেউ বলে চা পান, কেউ বলে হচ্ছে চা মিষ্টি ইত্যাদি কথা বলে এক এক প্রতিষ্ঠানে এক এক পরিভাষায় তারা এই শব্দ ব্যবহার করে তারা এই জিনিসটা গ্রহণ করছেন, অথচ তারাও জানে এটা একটা হারাম কাজ। কিন্তু পরিভাষা চেঞ্জ করলেই তো আফসোসের বিষয় হলো যে হারামকে ইসলামিক লেবেল লাগাইলে জিনিসটা তো আর হালাল হয়ে যাবে না, এটা তো হারামই থাকবে, আমি নাম যতই চেঞ্জ করি। তবে একটা জিনিস বুঝে আসে, সেটা হচ্ছে নাম পরিবর্তন করে হয়তোবা তারা মনে করে যে এটার যে গুনাহ, এই গুনাহটা হয়তো একটু হালকা করলাম। আসলে বিষয়টা এরকম না, হারাম তো হারামই থাকবে, আমরা যতই লেবেল লাগাই উপরে, এটা কখনো হালালের পর্যায়ে আসবে না। তো এটা ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এই জন্য আমরা দেখি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা তিনি বলেছেন
যে কানাতিল হাদিয়াতু ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়াতান আল ইয়াউমা রিশওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাদিয়াটা একজন আরেকজনকে, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে যে উপঢৌকন দিত, হাদিয়া দিত, গিফট করত, ওইটা উপঢৌকনই ছিল। কিন্তু ওইটা যুগের পরিবর্তনে আস্তে আস্তে এটা এখন ওই হাদিয়াটাই এখন একটা ঘুষের নামে পরিবর্তন হয়ে গেছে। তিনি বলেন আল ইয়াউমা রিশওয়া, সেটা হাদিয়াটা এখন একটা ঘুষ হয়ে গেছে। এটা হাদিয়া এবং ঘুষের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে হাদিয়া আমরা যে একজন অপরজনকে প্রদান করি বা গ্রহণ করি, এটা হচ্ছে কোনো বিনিময় ছাড়া, কোনো স্বার্থ এখানে নাই। কিন্তু ঘুষ যেটা, এটার পিছনে যদিও মুখে হাসি থাকে, যদিও আমরা হাসি মুখে এটা প্রদান করি, কিন্তু এটার পিছনে একটা বড় স্বার্থ লুকায়িত থাকে। যারা রাজনীতি করেন তারা ক্ষমতা পাওয়ার জন্য তাদের বসকে বা তাদের এমপি মন্ত্রীকে তারা এটা দিয়ে থাকেন। আবার যারা অফিস আদালতে বসের সন্তুষ্টি চান, তারা ছোট লেভেলের কর্মচারীরা তারা সবাই এভাবে তাকে দিয়ে থাকেন। তো এইভাবে সকল ক্ষেত্রে একটা স্বার্থ পিছনে লুকায়িত থাকে। সাহাবীর একটা ঘটনা নবীজি হাদিসে উল্লেখ করেছেন। একজন সাহাবীকে, আজদ গোত্রের একজন সাহাবী, তার নাম হলো ইবনুল উতবিয়া অথবা ইবনুল লুতবিয়া, দুই ধরনের নাম হাদিসে বর্ণিত আছে। তাকে জাকাত আদায়কারী হিসাবে, তাকে কর্মচারী হিসাবে নিয়োগ করা হয়েছে। নবীজি তাকে পাঠিয়ে দিয়েছেন। তিনি তার দায়িত্ব পালন করে তিনি মদিনায় যখন ফিরে আসছেন, আসার পরে নবীজির সামনে দুই ধরনের রাষ্ট্রীয় যেই খাদ্য, এগুলো পেশ করে বলতেছেন যে হাজা লাকুম ওয়া হাজা লি, এগুলো হচ্ছে আপনাদের সরকারি তহবিলের খাদ্য আর এটা হচ্ছে আমার। নবীজি জিজ্ঞেস করলেন, এটা তোমার মানে? মা বাল, এটা আবার কিসের? বলল যে আমাকে মানুষ হাদিয়া দিয়েছে। নবীজি খুব রাগান্বিত হলেন এবং নবীজির চেহারা পর্যন্ত লাল হয়ে গেল। নবীজির সাথে সাথে মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়ায় আল্লাহ পাকের যথাযথ প্রশংসা করে তিনি একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে ওই সাহাবীকে বললেন যে তুমি তোমার বাপ মার ঘরে তুমি বসে থাকো, এরপরে দেখো তো তোমাকে কেউ হাদিয়া দেয় কিনা। তোমার তো কেউ তখন হাদিয়া দিবে না। তোমাকে তো হাদিয়া দেওয়া হয়েছে এই জন্যে যে তুমি রাষ্ট্রীয় কাজে তুমি কর্মকর্তা এবং তোমাকে হাদিয়া দিলে তাদের স্বার্থ পূরণ হবে, এই জন্য তোমাকে হাদিয়া দেওয়া হয়েছে। নবীজি আল্লাহ পাকের মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রশংসা করে হাদিসের ভিতরে এই ঘুষের যে মন্দ পরিণাম, অশুভ পরিণতি, এটা সম্পর্কে ব্যাপক আলোচনা করলেন এবং সাহাবীদেরকে বললেন, যারা 1 দিরহাম পরিমাণও এই কাজ করবে বা নিবে গ্রহণ করবে, কিয়ামতের দিন এটা তাদের ঘাড়ের উপরে চাপায় দেওয়া হবে। সে এটা নিয়ে হাসরের মাঠে উঠবে। ওঠার পরে সেটা যদি উট হয় তাহলে সে উটের মতো হাসরের মাঠে 18,000 মাখলুকাতের সামনে সে উটের মতো আওয়াজ করতে থাকবে। এটা যদি গরু হয় তাহলে সে হাম্বা হাম্বা আওয়াজ করতে থাকবে। এটা যদি ছাগল হয় তাহলে সে ভেবে আচরণ করতে থাকবে। এবার নবীজি একটা লম্বা লিস্টি দিলেন। এরপরে সর্বশেষ তিনি 2 হাত উঁচু করে, সাহাবীরা বলেন হাদিসের ভিতরে এসেছে নবীজি হাত এমনভাবে উঁচু করেছেন যে নবীজির বগল পর্যন্ত দেখা যাচ্ছিল। নবীজি হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বললেন, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? আমি কি দিনের এই বাণীগুলো, এই অশুভ পরিণতির কথা, এই হারাম কাজের কথা আমি পৌঁছে দিয়েছি? তো নবীজি এইভাবে এই অশুভ পরিণতি সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এখন একটু বোঝার বিষয় হলো আসলে এই ঘুষটা আসলে কি বা কোন টাকাকে এটা মানে ঘুষ বলে। তা আমরা জানি সরকারি বেসরকারি যে পদেই চাকরি করে বা জব করে তাদের জন্য একটা নির্ধারিত তাদের ওই সময়ের একটা বিনিময় আছে। তো হাদিসের কিতাবের ভিতরে আমরা দেখি যে অর্পিত যে দায়িত্ব আছে, এই দায়িত্ব পালনের বিনিময়ে যে বেতন ভাতা নির্ধারণ করা আছে, ওই বেতন ভাতা ব্যতীত অতিরিক্ত যা কিছু মানুষের কাছ থেকে গ্রহণ করা হয় ওটাই হচ্ছে সুদ, ওইটাই হচ্ছে হারাম। যে এই কাজে এই ঘুষ যারা গ্রহণ করে, এই ঘুষটা হচ্ছে তার অশুভ পরিণতিটা হচ্ছে এইরকম যে এই ঘুষ গ্রহণকারীকে একটা পর্যায়ে এসে তাকে অভিযুক্ত করে তার নিজের ধ্বংসটাকে অপরিহার্য করে দেয়। এই অপরিহার্য ধ্বংসের ভিতরে প্রথম যেই অপরাধে সে অভিযুক্ত হিসেবে সাব্যস্ত হবে সেটা হচ্ছে সে জালেমের কাতারে দাঁড়াইতে হবে। ঘুষখোর এই ঘুষ গ্রহণ করার মাধ্যমে সে একজন নিরীহ মানুষের উপরে সে এক প্রকারের জুলুম করছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জোরপূর্বক হোক বলপূর্বক হোক, যেভাবেই হোক না কেন সে এই ঘুষের বাহানা করে, সে চেয়ে হোক অথবা বাহানা করে হোক। আমরা তো দেখি আজকে সমাজ ব্যবস্থাটাই আসলে এরকম যে এক টেবিল থেকে একটা ফাইল আসলে সহজে নড়ে না। বিশেষ করে রাষ্ট্রীয় কাজগুলোতে আমরা এটা পত্রপত্রিকায় দেখেছি এবং বিভিন্ন জনের ব্যাপারেও বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছে যে কি পরিমাণ তারা গ্রহণ করেছে।
এবং তাদের অ্যামাউন্ট কী পরিমাণ হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যে এই কাজগুলো করার কারণে একটা মানুষের উপরে, একটা যোগ্য মানুষকে তার প্রাপ্যটা তাকে না দিয়ে তার কাছ থেকে উল্টো এই যে জুলুম করলো, এই জন্য তাকে কাল কিয়ামতের দিন জালেমের কাতারে দাঁড়াইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমের বা জুলুমের যে পরিণতি সম্পর্কে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন তাদের শাস্তি তো একটাই, যারা মানুষের প্রতি জুলুম করবে, ঘুষ গ্রহণ করে হোক বা যেইভাবে হোক জুলুম যদি করে, তাহলে অবশ্যই তাদের জন্য যন্ত্রণাদায়ক এবং মর্মান্তিক শাস্তি তাদের জন্য নির্ধারণ করা আছে। হাদিসে পাকে বিশ্বনবী বলেছেন, না জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, তার এই যে জুলুমটা, ঘুষ গ্রহণ করে যে মানুষের উপরে জুলুম করলো, অন্যায় করলো, এই অন্যায়ের কারণে কিয়ামতের দিন এই জুলুমটা একটা অন্ধকারে রূপান্তরিত হবে। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, যে আমি জালেমদেরকে ভালোবাসি না, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। কোরআনে কারীমের হাদিসে পাকে বিশ্বনবী বলেছেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা শোনো, আমি আমার জন্য জুলুমটাকে হারাম করেছি এবং তোমাদের উপর এটাকে আমি হারাম সাব্যস্ত করেছি, সুতরাং তোমরা পরস্পরে জুলুম করো না। আমার জন্য তো সুযোগ সুবিধা, আমি যেই কোম্পানিতে চাকরি করছি, রাষ্ট্রীয় হোক, প্রাইভেট হোক, অথবা সরকারি হোক, অথবা বেসরকারি হোক, ওই প্রতিষ্ঠান আমার জন্য আমার যেই পরিমাণ সময় আমার থেকে নিচ্ছেন, ওই পরিমাণ সময়ের বিনিময়ে দেওয়ার জন্য তারা আমার জন্য ফেসিলিটি আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। এর অতিরিক্ত অবৈধ পন্থায় আমি যদি আসলে সম্পদের পাহাড় গড়ি, এই সম্পদ তো আমার কাছে থাকবে না, এবং এই সম্পদের কারণে আমি হয়তো ভাবতেছি আমি দুনিয়াতে অনেক কিছু করতে পারবো, কিন্তু অনেক কিছু করলেও আমার পরবর্তী প্রজন্ম এটা হয়তো ভোগ করতে পারবে না, এবং এটার অবাল, এটার অশুভ আমি ভোগ করে যেতে না পারলেও এটার অশুভ পরিণতি আমার ছেলে, আমার মেয়ে, অথবা আমার পরবর্তী প্রজন্ম এটার অশুভ পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। ঘুষ হচ্ছে এমন একটা মারাত্মক অন্যায়, সে এটা শুধু নিজের উপরে এটার অশুভ পরিণতি সীমাবদ্ধ থাকে না, এটা একটা চেনের মতো, শিকলের মতো, এটা পরবর্তী প্রজন্মকেও আক্রান্ত করে ফেলে, ভাইরাসের মতো করতে থাকে। আমার ছেলেকে ধরবে, আমার মেয়েকে ধরবে, আমার ছেলে নষ্ট হয়ে যাবে, আমার মেয়ে নষ্ট হয়ে যাবে, আমার পুরা সংসার তাসনাস হয়ে যাবে। তো এই জন্য ঘুষ থেকে আসলে বিরত থাকা উচিত। দ্বিতীয়ত আমরা কোরআনে কারীমের আলোকে আরেকটা দেখতে পাই যে আসলে যারা ঘুষখোর তারা মূলত হচ্ছে হারামখোর, যে তারা কেমন যেন হারাম বক্ষণ করলো। আমরা কোরআনে কারীমের ভিতরে দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের মাঝে তোমাদের যে সম্পদ আছে অন্যায়ভাবে এটাকে গ্রাস করো না। এই যে ঘুষ গ্রহণের করার মাধ্যমে আমি আমার ভাইয়ের, অথবা আমি আমার বোনের, অথবা আমার কাছে যে আসলো সহযোগিতা পাওয়ার জন্য, আমি তাকে সহযোগিতার বিনিময়ে আমি তার কাছ থেকে যেই শব্দে, যেই পরিভাষায়, আমি যেই লেভেল দিয়ে তার কাছ থেকে আমি এটা গ্রহণ করলাম, আমার জন্য এটা হারাম হয়ে গেল। তো এই হারাম বক্ষণকারীর অবস্থা কি হবে? আল্লাহ বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, ওই ব্যক্তির দেহটা বা ওই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে না যার এই দেহটা তৈরি হয়েছে হারামের মাধ্যমে। তো ঘুষ এটা একটা আসলে হারাম কাজ। এটা দিয়ে যদি আমি আমার রক্ত, আমার মাংস, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার সংসার পরিবার আমি সুন্দর করে সাজাই, আমার না একটা সেজদা আল্লাহর কাছে কবুল হবে, না আমার কোনো একটা রুকু আল্লাহর কাছে কবুল হবে, না আমার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে, আমার কিছুই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আর পাশাপাশি তো শাস্তি আছেই। আল্লাহ তাআলা বলেছেন, অন্যায়ভাবে আল্লাহর সম্পদ যারা আত্মসাৎ করবে কিয়ামতের দিন তাদের জন্য এটার বিনিময় হবে জাহান্নাম। এই জন্য আমরা চেষ্টা করি আসলে হারাম বেশি খাওয়ার চেয়ে হালাল কম খেয়ে যদি তৃপ্ত হওয়া যায়, তাহলে এটার জন্য দুনিয়া এবং আখেরাতে এটার জন্য মহাপুরস্কার রয়েছে। আমি হারাম উপার্জন করে বেশি খাইলাম, দুনিয়াতে খাওয়া যাবে, দুনিয়াতে শাস্তি ভোগ করতেই হবে, পরকালে আমার জন্য কোনো অংশই থাকবে না। তৃতীয়ত আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে এই ঘুষ গ্রহণকারী প্রকৃতপক্ষে মূলত আমানতের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হয়। কোরআন এবং সুন্নাহর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা করেছেন। বিশ্বনবী বলেন যে হাদিসের ভিতরে বলেছেন, মান ইস্তাআমালনাহু আলা আমালিন ফারাযাকনাহু রিজকান ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুল। নবীজি বলেন যে আমি যাকে রাষ্ট্রীয় কোনো কাজে কর্মচারী হিসাবে নিয়োগ করেছি এবং তার জন্য বেতন ভাতা আমি নির্ধারণ করে রেখেছি,
সে সেটাও গ্রহণ করলো এবং এটার পরে মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করলো, ফাহুয়া গুলুল। এটাই হচ্ছে খেয়ানত, এটাই হচ্ছে ধোঁকা। যে ব্যক্তি খেয়ানত করবে, তো খেয়ানতকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। খেয়ানত করা এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। যে মুনাফিকের যতগুলো আলামত আছে বা মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে আমানতের খেয়ানত করা। যে আমানতের খেয়ানত যদি কোনো ব্যক্তি করে আর সে যদি মুনাফিক সাব্যস্ত হয়, তাহলে জাহান্নামের শাস্তি তো তার জন্য আছে, তবে জাহান্নামের শাস্তিটাও একটা এরকম নিম্ন কোয়ালিটির শাস্তি তাকে দেওয়া হবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। কয় মুনাফিক, এই খেয়ানতকারী, ঘুষ গ্রহণকারী, তিনি যে ঘুষ গ্রহণ করে রাষ্ট্রীয় কাজের যে আমানতের খেয়ানত করলেন, এই খেয়ানত করার কারণে সে যে দুনিয়াতে মুনাফিকের কাতারে আসলো, এই মুনাফিকের শাস্তি হলো সে জাহান্নামে যাবে। তবে জাহান্নামের একেবারে নিম্ন স্তর যেটা আসফাল মিনান নার, আল্লাহ বলেছেন যে এর নিচে আর কোনো স্তর নাই, একেবারে সর্বনিম্ন স্তরে তাকে ভোগ করতে হবে, অর্থাৎ কঠিন শাস্তিতে তাকে আক্রান্ত হতে হবে। এরপরে আমরা দেখতে পাই কোরআন সুন্নাহর আলোকে ঘুষখোরের যে আরেকটা অশুভ পরিণতি, সেটা হচ্ছে ঘুষখোর সে হলো কেমন যেন সুদখোরের মতো। যে সুদখোরের যেই অবস্থা, সেম ঘুষখোরের একই অবস্থা। সুদখোরের যেই শাস্তি, ঘুষখোরের একই শাস্তি। কারণ সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা বেচাকেনাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা ঘুষটাকেও হারাম করেছেন। এই সুদ আর ঘুষ এই দুইটা হচ্ছে একই লেভেলের, একই কাতারের এবং মারাত্মক গুনাহের কাজ। এই জন্য হাদিসে পাকে বিশ্বনবী বলেছেন যে মান শাফা আলী আহাদিন শাফাআতান, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য কোনো কাজের সুপারিশ করে, সুপারিশ করার পরে ফাআহদা লাহু হাদিয়াতান আলাইহা, এটার বিনিময়ে যার জন্য সুপারিশ করেছে সে যদি এটার বিনিময় হিসাবে তাকে কোনো হাদিয়া দেয়, আর ওই হাদিয়া যদি সে গ্রহণ করে, ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, ওই হাদিয়া যদি সে গ্রহণ করে আর যে সে যদি প্রদান করে, ওই এটার আদান প্রদানের মাধ্যমে আরও হাজার হাজার অন্যায়ের গুনাহের যে দরজা, এই দরজাগুলো খুলে যায়। একটার পরে একটা, একটার পরে একটা গুনাহের মধ্যে সে লিপ্ত হইতে থাকবে এবং তার জীবনের যত বরকত, তার ছেলে মেয়ের জীবনের যত বরকত, তার স্ত্রীর জীবনের যত বরকত, এগুলো সব নষ্ট হয়ে যাবে। নেমে আসবে পেরেশানির আধার, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে তাকে অপদস্থ হতে হবে। পেরেশানি আর তার পিছু ছাড়বে না, অভাব অনটন লেগেই থাকবে। এত মারাত্মক মারাত্মক রোগে আক্রান্ত হবে যা দিয়ে সেই সুদের ঘুষের টাকা দিয়েও এগুলোর কোনো সমাধান করা যাবে না। কারণ রোগ হলে সমাধান করা যায়, কিন্তু আল্লাহ পাকের গজব যখন আসবে, এই গজবের কোনো সমাধান পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই যে আল্লাহ পাকের গজব মোকাবেলা করবে। বাকি রোগ শোক এটা আল্লাহ পাক দেন, আল্লাহ পাকই ভালো করেন। এই জন্য যারা ঘুষখোর আছে, সুদখোর আছে, তাদের পরিণতিটা হবে এরকম। আল্লাহ নবী তো আরও কঠিনভাবে বলেছেন যে সুদের যে একটা অপরাধ, সে অপরাধটা কি? আর রিবা সাবউনা জুজআন, সুদের 70টি গুনাহের স্তর আছে এবং তার মধ্যে একেবারে নিম্ন স্তরের যে লেভেলটা, সেটা হচ্ছে আইসারুহু আইয়ান কাহার রজুল উম্মাহ নাউজুবিল্লাহ, তার মায়ের সাথে জিনা করা। এটা হচ্ছে একেবারে নিম্ন, ছোট। যে আমরা যদি এই হারাম টাকার গুনাহের একটা নিম্ন স্তর ধরি, লেভেলের স্তরটা, তাহলে ওই স্তরটাও হয় যে মায়ের সাথে জিনা করা। তাহলে এটার সর্বোচ্চ 70-এর যেই 1 নাম্বার হবে, ওই গুনাহটা কত মারাত্মক হবে। আল্লাহ নবী তো আরও চমৎকারভাবে বলেছেন দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, যে কোনো ব্যক্তি যদি জাইনা শুনা, বুঝা শুনা, নিজের সজ্ঞানে কেউ যদি একটা টাকা হারাম গ্রহণ করে, চাই সেটা সুদ হোক অথবা ঘুষ হোক, একটা দেরহাম যদি সে গ্রহণ করে, তাহলে তার আমল নামার ভিতরে ওই একটা টাকা ঘুষ অথবা সুদ বা হারাম অর্জন করার কারণে, গ্রহণ করার কারণে তার আমল নামায় 36 বার জিনা আর ব্যভিচার করলে যেই গুনাহ হবে, ওই একটা টাকা হারাম উপার্জন করার কারণে তার আমল নামায় ওই পরিমাণ গুনাহটা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আসলে হারাম এটা দেখতে চাকচিক্য, আকর্ষণীয়, কিন্তু এটার অশুভ পরিণতি খুব কঠিন। আমি যদি একটা টাকা হারাম উপার্জন করি, আমার ইমান আমল তো নষ্ট হবে এবং অতিরিক্ত এক একটা টাকার বিনিময়ে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনাহ আমাদের আমল নামায় যুক্ত হবে। তার চেয়ে আরও ভয়ঙ্কর যেই কথা বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে ঘুষখোর, সুদখোর, হারামখোরের যে অবস্থাটা হবে, সেটা হলো সে মাজলুমদের যে বদদোয়া, এই বদদোয়ার শিকার সে হবে, তাদের প্রতিশোধের শিকার সে হবে। অথচ হাদিসে পাকের ভিতরে এসেছে আল্লাহ নবী বলেছেন
ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যে তোমরা মাজলুমের এই বদদোয়াকে থেকে তোমরা বিরত থাকো। কেন? এই দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই, কোনো পর্দা নাই। মাজলুম যদি তোমার জন্য বদদোয়া করে, আমরা তো দেখেছি এটার বাস্তবতা, যে সে বাধ্য হয়ে ওই জালেমের শিকার হয়ে হয়তো তাকে ঘুষ দিয়েছেন, অথবা চাকরি হারানোর ভয়ে তাকে ঘুষ দিয়েছেন, ক্ষমতা হারানোর ভয়ে তাকে ঘুষ দিয়েছেন, কিন্তু তার সামনে থেকে গিয়ে তার জন্য বদদোয়া করেছেন। ওই বদদোয়াটা এত ভয়ঙ্কর যে ওইটা আল্লাহর কাছে পুষতে কোনো ধরনের বাধা বিপত্তি নেই। এই জন্য নবীজি বলেছেন, সাবধান, তোমরা মাজলুম, যিনি জুলুমের শিকার হলো, এই মাজলুমের বদদোয়া থেকে তোমরা বিরত থাকো। কারণ এই দোয়াটা হচ্ছে এত ডেঞ্জারাস একটা দোয়া, এটা মুখ ফসকে বের হইতে দেরি তো আল্লাহ তাআলার কাছে পুষতে দেরি হয় না, এর মানে হলো কবুল হইতে দেরি হয় না। তো মাজলুমের দোয়াটা হচ্ছে এত ভয়ঙ্কর। তো এই সুদখোর, এই ঘুষখোর, জালেম, হারামখোর, তারা হচ্ছে এই বদদোয়ার কাতারে শামিল হবে। আর এক একটা বদদোয়ার অশুভ পরিণতি হবে এমন যে দুনিয়া এবং আখিরাত উভয়টাই তাদের ধ্বংস হয়ে যাবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার সেই বিখ্যাত হাদিসে নবীজি তো স্বয়ং নিজেই সুদ, এই ঘুষ দাতা এবং তার গ্রহীতার উপরে নবীজি নিজে লানত করেছেন। আর নবীজির এক একটা দোয়া, নবীজির এক একটা বদদোয়া, নবীজির এক একটা দোয়া, এগুলোর ভিতরে কোনো পার্টিশন নাই। নবীজির মুখ দিয়ে বের হয়েছে তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন করে, এই ঘুষ নেয়, এই সুদ খায়, তাহলে তাদের উপরে আল্লাহ তাআলার নবীর লানত অবধারিত, এবং এটা লেগেই থাকবে দুনিয়া এবং আখিরাতে, উভয় জাহানে, এবং আল্লাহ নবীর সুপারিশ থেকে যে বঞ্চিত হবে। আর আমাদের তো ঈমান আমলের এত অবস্থা যে আল্লাহ নবীর সুপারিশ ছাড়া আমাদের তো পরকালে বাঁচাটা বড় কঠিন হয়ে যাবে। আমাদের ঈমানি দুর্বলতা, আমলে দুর্বলতা, সকল হালতে আমাদের একটা বিপর্যয় ঈমান আমলের ভিতরে এখন বর্তমান দেখা দিচ্ছে। বিভিন্ন কারণে আমরা দুর্বল হয়ে পড়েছি। তো সেই ক্ষেত্রেও যদি আমরা পরকালে গিয়ে নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে নিঃসন্দেহে, এখানে কোনো সন্দেহ নাই যে আমার জন্য আল্লাহ পাকের সেই মর্মান্তক এবং যন্ত্রণাদায়ক যে শাস্তি অবধারিত আল্লাহ করে রেখেছেন জাহান্নাম, ওইটাই আমার জন্য হবে। এরপরে সুদখোর কিয়ামতের দিন তার যে ভয়াবহ একটা পরিস্থিতি হবে, সেটা হচ্ছে সুদখোরের এবাদত বন্দেগী, দান খয়রাত সে যতই করুক না কেন, একটা এবাদত, একটা বন্দেগী, একটা দান খয়রাতও আল্লাহ তাআলার কাছে তার কবুল হবে না। এক বিখ্যাত হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছেন, যেটা আপনি বলছিলেন, যে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমাকে বিপদ থেকে বাঁচাও, আমার ছেলে মেয়েরা কবুল করো, আমার স্ত্রীকে শেফা দান করো, আমাকে আয় উন্নতি দান করো। সে প্রতিনিয়ত হাজার হাজার দোয়া করে, অথচ তার পুরা জীবনটা মাথা থেকে পা পর্যন্ত হারাম দিয়ে প্রতিষ্ঠিত। তার বাচ্চার জন্য সে দোয়া করতেছে, তার বাচ্চার গায়ের জামাটা হচ্ছে হারাম টাকার কিনা। সে যেই টুপিটা পরে মসজিদে গিয়ে প্রথম কাতার ইমাম খতিবের পিছনে দোয়া করতেছে, তার মাথায় যে টুপি পরিধান করে, এই টুপিটা হলো তার ঘুষের টাকা। অর্থাৎ ঘুষের টাকা ভক্ষণ করে যদি সে দোয়া করে এবং ওই পোশাক দিয়ে, তাহলে দোয়া কবুল হবে না। চমৎকার বলছিলেন মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মোহতারামের কাছ থেকে। আসলে ঘুষ জীবনের এক পর্যায়ে একটি বোঝা হয়ে যায়। প্রথমে মিষ্টি মনে হলেও পরিশেষে তা পাথরে পরিণত হয়, খাওয়া যায় না। কারো দীর্ঘশ্বাস যদি কোনো অর্থে থাকে, কারো কষ্টের নিঃশ্বাস মেশানো থাকে, ওই অর্থ আসলে সংগ্রহ করা যায় বা ভক্ষণ করা যায় না। ঘুষ নেওয়ার পর ঘুষখোর হয়তো সাময়িকভাবে আনন্দিত হয়, টাকার গরমে নৈতিক ভোগবিলাস এবং আনন্দ উল্লাসে মেতে ওঠে। কিন্তু এই আনন্দ এবং ভোগবিলাস ক্ষণিকের। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ঘুষের টাকা ঘুষখোরদের শান্তি অর্জিত হয় না, তাদের ঔরাসে পঙ্গু বা বিকলাঙ্গ সন্তান জন্ম নেয়। ঘুষখোরদের সন্তান সন্ততি মদ্যপ এবং বখাটে হয়, অবাধ্য হয়, পিতামাতার জীবনকে দুর্বিষহ করে তোলে, আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে রাজস্ব দানকারী নিযুক্ত করলেন। সেই কাজ শেষ করে তার কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, এটা আপনার জন্য, আর এই জিনিসটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার বাবা মায়ের ঘরে বসে থাকলে না কেন? তাহলে তো দেখতে যে তোমার জন্য হাদিয়া পাঠানো হয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজে দাঁড়িয়ে গেলেন এবং তাশাহুদ পাঠ করে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন। তারপর বললেন, রাজস্ব আদায়কারীর অবস্থা কি হলো? আমি তাকে নিযুক্ত করে পাঠালাম, আর সে আমাদের কাছে এসে বলল, এটা সরকারি রাজস্ব, আর এই জিনিস আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। সে তার বাবা মায়ের ঘরে বসে থাকলো না কেন? তাহলে দেখতো তার জন্য হাদিয়া দেওয়া হয় কিনা।
এই যে আসলে পদে থেকে যে হাদিয়া গ্রহণ করা, মানে যেটা অতিরিক্ত গ্রহণ করা, মানে যেটা সে গ্রহণ করতে পারে না সেটা গ্রহণ করা, এটা আসলে ঘুষ। এই ঘুষখোরের ঠিকানা আসলে কঠিন জাহান্নামে হবে এবং যন্ত্রণাদায়ক শাস্তি হবে। খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিছু লোক আল্লাহর দেওয়া সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। বুখারী শরীফ। তাই আসুন আমরা এই ঘুষ থেকে আমরা নিজেরা দূরে থাকি এবং সমাজকে ঘুষমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دين حي يا كي برحمتك استغيث وصل كل لسان تكل إلى نفس طرفة عين. رب العالمين গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো হাত পেতেছি। আপনি আমাদের জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন গো আল্লাহ। রব্বুল আলামিন, গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার মহাসাগরে পড়ে আছি। কোনো মানুষ যদি মহাসাগরে পড়ে যায়, ওই মহাসাগরে একটা কচুরিপানা তালাশ করতে থাকে, একটা কচুরিপানা ধরে হয়তো কিছুক্ষণ বেঁচে থাকতে পারবে সেই আশায়, তেমনি আমরা গুনার মহাসাগরে পড়ে হাবুডুবু খাই আর তোমার রহমতের আশায় তাকিয়ে আছি। আল্লাহ, তুমি আমাদেরকে একটু তোমার রহমতের দৃষ্টিতে আমাদের দিকে একটু তাকাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি ছাড়া কে আছে আমাদের, কে আমাদের জিন্দেগির, আমাদের আল্লাহ অভাব দূর করবে, কে আমাদের সুস্থ করবে তুমি ছাড়া। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদেরকে সুস্থতা দান করো, আমাদের জীবনের সকল ঝামেলা দূর করে দাও, আমাদের জীবনের অপ্রাপ্তি দূর করে দাও, পেরেশানি তুমি দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, জুলুমের হাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমার দ্বারা যেন কারোর প্রতি জুলুম না হয়, আর কারোর দ্বারাও যেন আমি জুলুমের শিকার না হই, সেই ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি ছাড়া কে আছে আমাদের, তুমি ছাড়া কার কাছে যাব। রব্বুল আলামিন, তুমি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও। ইয়া রব, করম তু अगर करे ओ बादे ज़बा को जो दिल पर असर करे। রব্বুল আলামিন, তুমি আমাদের খেদমতকে কবুল করে নাও। দিনের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য আমাদের খেদমত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।